হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। চীনা স্মার্টফোন কোম্পানি ওপো তাদের এ সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, ওপো A53s। তো এই ফোনটির বিশেষ বিশেষ ফিচারে কথা বলতে গেলে এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এছাড়াও রয়েছে 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে, আর ভিডিওটি শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। এছাড়া রেশিও থাকছে 20.9। এছাড়াও ডিসপ্লের পিপিআই থাকছে 217। এছাড়া ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। তো এবার কথা বলা যাক এই ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর, যার ক্লক স্পিড 4x 1.8 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 কালার OS 7.2 অপারেটিং সিস্টেমে। এছাড়া ফোনটি বাংলাদেশে একটি র্যাম ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 6GB 128GB। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে 3টি ক্যামেরা, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স ও 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের সামনের পিছনের ক্যামেরাতে 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো এবার কথা হলো বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। জার্মানিতে এই ফোনটি 13 অক্টোবর লঞ্চ করা হবে। তো তার কিছুদিন পরে ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে পাওয়া যাবে। কিন্তু এই ফোনটির প্রাইস সম্পর্কে আমি কিছু জানতে পারিনি, কিন্তু ধারণা করা যায় 16 থেকে 17 হাজার টাকার আশেপাশে হতে পারে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। তো এবার আমার মতামত দেওয়ার পালা। ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই হবে, কারণ ফোনে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। ক্যামেরা সেটআপটা মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু প্রসেসরটা আরেকটু বেটার আশা করেছিলাম। এখানে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665 অথবা 662 থাকতো তাহলে বেটার হতো। দেখা যাক কেমন প্রাইজের মধ্যে আসে। যদি 16 থেকে 17 হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে খারাপ না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো।